সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যাই হোক, তো আমরা অলরেডি ধর্ম আলোচনা করছিলাম। আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। আমরা দ্বিতীয় অধ্যায়টা হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ এর প্রথম পরিচ্ছেদ অর্থাৎ হিন্দু ধর্মের বিশ্বাস নিয়ে আজকে আমরা আলোচনা করি। ঠিক আছে, হিন্দু ধর্মের বিশ্বাসটা কি জিনিস? প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস। গভীর বিশ্বাসের সঙ্গে আচার অনুষ্ঠান নিয়ে হিন্দু ধর্ম। বিশ্বাস সমূহের মধ্যে ঈশ্বরে বিশ্বাস হচ্ছে মৌল বিশ্বাস অর্থাৎ প্রধান বিশ্বাস। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত, তিনি এক অভিন্ন অনন্য পরম সত্তা। অনন্য পরম সত্তা অর্থাৎ আর কোনো সত্তা নেই। তিনি নিরাকার, তবে প্রয়োজনে সাকার ধারণ করতে পারেন, যেমন ঈশ্বরের অবতার পদ, যেটা অবতার পর্ব আমরা যেটা দেখি সেটা। ঠিক আছে, তো তাহলে গভীর বিশ্বাস আমরা কি বলতে পারি? যে আচার অনুষ্ঠান নিয়েই, গভীর বিশ্বাসের সঙ্গে আচার অনুষ্ঠান নিয়ে হচ্ছে হিন্দু ধর্ম। আর হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস হচ্ছে হিন্দু ধর্মের মৌল বিশ্বাস। যাই হোক, এদের শ্রদ্ধা জানানোর জন্য পূজা অর্চনার অনুষ্ঠান হয়ে থাকে। আমরা জানি ঈশ্বরের কোনো গুণ বা শক্তিকে ঈশ্বর যখন আকার দেন তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। তাদের শ্রদ্ধা জানানোর জন্য এই যে অবতারগণ, এদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা পূজা অর্চনার অনুষ্ঠান করে থাকি। আর আমরা জানি ঈশ্বরের কোনো গুণ বা শক্তিকে ঈশ্বর যখন আকার দেন তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। তবে দেবদেবী ও অবতারগণ সবাই এক পরমেশ্বরের বিভূতি এবং শক্তি প্রকাশক। দেবদেবীর আরাধনার মধ্য দিয়ে ভক্ত ঈশ্বরের করুণা পেয়ে থাকে, কারণ ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ হিসেবে দেবদেবীর আবির্ভাব। আর অবতার রূপে তো স্বয়ং ভগবানই পৃথিবীতে নেমে আসেন, তাই বিভিন্ন অবতার ও দেবদেবী একই ব্রহ্ম বা ঈশ্বরের সাকার। ঠিক আছে, আচ্ছা। হিন্দু ধর্মে জীবনকে সার্থক ও গৌরবময় করার জন্য ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুরাশ্রম অর্থাৎ চারটা আশ্রম বা চারটি স্তরের কথা বলা হয়েছে। কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে অনুসরণ করলে মানুষ মুক্তি লাভ করতে পারে। হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণ জীবনের স্তরগুলো জেনে অনুসরণ করে জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারে। ঠিক আছে, আমরা এই পরিচ্ছেদে যা শিখবো সেটা হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস মতে একেশ্বরবাদ, অবতারবাদ, চতুরাশ্রম, যোগ এবং কর্ম ও জ্ঞান বা ভক্তিযোগের ধারণার প্রতি আলোকপাত। ওকে, তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একেশ্বরবাদ এবং অবতারবাদ নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তো প্রথমে আসো, দেখতে পাচ্ছ যাগযজ্ঞের মধ্য দিয়ে তখন পুরাকালে আমরা অনুষ্ঠান ধর্মাচার এগুলো করতাম। একেশ্বরবাদ নিয়ে আলোচনা করি। পার্ট 1, হিন্দু ধর্মানুষ্ঠান ও ধর্মাচার পর্যবেক্ষণ করলে দেখা যায় যে সেখানে ধর্মের যেমন রয়েছে একেশ্বরের চিন্তা, ধ্যান ধারণা, তেমনি রয়েছে বিভিন্ন অবতার এবং বহু দেবদেবীর উপাসনা ও পূজা অর্চনার কথা। এভাবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে হিন্দু ধর্মাবলম্বীরা কি বহু ঈশ্বরবাদী? এই প্রশ্নের কিন্তু উত্তর হিন্দু ধর্ম গ্রন্থে রয়েছে। বেদ উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম ঈশ্বর এক অদ্বিতীয়, তিনি একাধিক নন। এই যে এক ঈশ্বরে বিশ্বাস, একে বলে একেশ্বরবাদ। প্রচলিত বহু দেবদেবীর উপাসনা হিন্দু ধর্মের একটি বিশেষ দিক। তবে দেবদেবীগণ ঈশ্বরের ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী। ঋগ্বেদে ইন্দ্র, অগ্নি, বায়ু, উষা প্রভৃতি দেবদেবীর স্তুতি রয়েছে। এরা ভিন্ন ভিন্ন শক্তির পরিচয় বহন করলেও এদের সম্মিলিত শক্তির কেন্দ্রটি হচ্ছেন ঈশ্বর। ঋগ্বেদে এ সম্পর্কে ঋষিদের উপলব্ধি হচ্ছে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সদ্বস্তু এক, বিপ্রগণ তাকে বহু প্রকার বলে বর্ণনা করে। অনুরূপভাবে কঠোপনিষদে দেখা যায় নাহ নানান্তে কিঞ্চানা। কঠোপনিষদ, ব্রহ্ম থেকে পৃথক কিছুই নেই। ওকে, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, বিশ্বেশ্বরের সমান আর কিছু নেই। শ্রীমদ্ ভগবদ গীতাতেও একেশ্বরের কথা বলা হয়েছে, যেমন প্রভব, প্রলয়, স্থানম, নিধানম, বীজামব্যম। অর্থাৎ এই কথা তাৎপর্য হচ্ছে তার থেকে জগতের উৎপত্তি, তার দ্বারা স্থিতি এবং তাতেই হচ্ছে লয়। তিনি জগতের নিধান, আধার ও আশ্রয়। তিনি কথাটা বলার হচ্ছে তিনি একজন। সুতরাং অবতার ও দেবদেবীগণ এক পরমেশ্বরের ভিন্ন ভিন্ন গুণ বা শক্তির প্রকাশ। এই কারণে উল্লেখ্য যে দেবদেবীর আরাধনা করে মানুষ যে সাফল্য অর্জন করে তাতে এক ঈশ্বরের অনুগ্রহে প্রকাশ ঘটে, অর্থাৎ একজন ঈশ্বরেরই অনুগ্রহ সেখানে প্রকাশ মান। ওকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বহুমুখী সাধনার মধ্যেও দেবদেবীর আরাধনা ব্রহ্ম সাধনার মধ্যে এক সমন্বয় চেতনা রয়েছে। সাকার দেবী কালীও যিনি, নিরাকার এক ব্রহ্ম যিনি কালী, তিনি ব্রহ্ম। তাহলে দেখা যাচ্ছে হিন্দু ধর্মে বহু দেবদেবীর পূজা অর্চনার বিভিন্ন পদ্ধতি অনুশীলিত হলেও মূলত এক পরমেশ্বরের উপাসনা করা হচ্ছে। সুতরাং অবতার ও দেবদেবী একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ। ঈশ্বর এক অদ্বিতীয় বিশ্বাসকে বলা হয় একেশ্বরবাদ।
এভাবে একেশ্বরবাদ হিন্দু ধর্মের একটি বিশ্বাস ও হিন্দু ধর্মাবলম্বীদের একেশ্বরবাদী বলা হয়। ঠিক আছে, কিন্তু তোমরা হয়তো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন জনের কাছ থেকে শুনতে পাও যে আসলে হিন্দু ধর্ম হচ্ছে বহু-ঈশ্বরে বিশ্বাসী। বহু-ঈশ্বরে বিশ্বাসী এরকম বোধহয় কোনো ধর্ম পৃথিবীতে নেই। আমার জানা মতে বহু-ঈশ্বরে বিশ্বাসী এমন কোনো ধর্ম নেই। ঈশ্বর একজনই, ঈশ্বর এক অদ্বিতীয়, এই কোনো দ্বিতীয় রূপ নেই। ঠিক আছে, যিনি কালী তিনি ব্রহ্ম। আমরা দেবদেবী, বিভিন্ন দেবদেবী পূজা অর্চনা করে থাকি, ঠিক আছে, বাট সব দেবদেবীরই একজনই চালিকা শক্তি, একটাই চালিকা শক্তি, সেটা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর। এর পাশে পার্ট 2 ও 3 যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অবতারবাদ। হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবতারবাদী বিশ্বাস। অবতারের অর্থ হচ্ছে উপর থেকে নিচে নামা বা অবতরণ করা। স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম অনুসারী ব্যবস্থা রেখেছেন। ধর্মের সাধারণ গুণ, অসাধারণ গুণ, ধর্মকে যিনি রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম রক্ষতি রক্ষিত। তবে মনুষ্য সমাজে মাঝে মাঝে ধর্মের প্রতি অবজ্ঞা অবহেলা দেখা যায়। ধার্মিকদের জীবনে নেমে আসে নিপীড়ন, নির্যাতন, দুষ্কৃতকারীদের অত্যাচার, অনাচার সমাজ জীবনকে কলুষিত করে তোলে। এরূপ অবস্থায় ভগবান স্বয়ং জীব মুক্তি ধারণ করে পৃথিবীতে নেমে আসেন। একে বলে অবতার। আর অবতার সম্পর্কে যে দার্শনিক চিন্তা ভাবনা বা অবতারবাদ, তাই হচ্ছে অবতার। ঠিক আছে, দার্শনিক অবতার সম্পর্কে যে দার্শনিক চিন্তা ভাবনা, তাই হচ্ছে অবতারবাদ। অবতারের উদ্দেশ্য দুষ্কৃতিকারীদের বিনাশ সাধন, সাধু সজ্জনদের দুঃখ কষ্ট লাঘব এবং ধর্ম সংস্থাপন করা। এই অবতারবাদের সূচনা লক্ষ্য করা যায় পৌরাণিক যুগে। অনন্ত শক্তিধর ঈশ্বর জীবের ন্যায় দেহ ধারণ করে আবির্ভূত হন। এই আবির্ভাবের মধ্য দিয়ে অবশ্য অসীম ঈশ্বরের ধারণায় কোনো ছেদ ঘটে না। ঈশ্বর হচ্ছেন চৈতন্যময় সত্তা, তিনি চৈতন্য স্বরূপ, তিনি অসীম সসীম সকল অবস্থাতেই থাকতে পারেন। কাজে অবতার সসীম হয়ে দেহ ধারণ করে এলেও তার মধ্যে ঐশ্বরিক শক্তি থাকে। জীবদেহ ধারণ করলেও তিনি এবং জগৎ কারণ ব্রহ্ম এক, এবং তার এই স্থূল দেহ ধারণ একটি মায়ার খেলা মাত্র। এই অবতার 3 পর্যায়ের হয়ে থাকে, যথা গুণাবতার, লীলাবতার এবং আবেশাবতার। গুণাবতার, লীলাবতার এবং আবেশাবতার। পরমেশ্বর ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও সংহার করে। এরা পরমেশ্বরের গুণাবতার। তাহলে গুণাবতার কারা সেটা বুঝতেই পারছো, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর মানে শিব। আবার পৃথিবীতে মৎস্য, কুর্ম, বরাহ প্রভৃতি স্থূল দেহধারী জীবের মূর্তিতে অবতীর্ণ হয়ে তারা যে কর্মকাণ্ড করেন তাকে বলা হয় লীলা অবতার। মৎস্য, কুর্ম, বরাহ যে রূপ ধারণ করে এসেছিলেন বিষ্ণুর যে 10 অবতার, সে অবতারগুলোকে বলা হচ্ছে লীলা অবতার। আর শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ পরমেশ্বরের জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট এই পরমহাপুরুষেরা হচ্ছে, এই যে মহাপুরুষ যারা আসছিলেন পৃথিবীতে, তারা হচ্ছেন আবেশাবতার। অর্থাৎ বিষ্ণু 10 অবতারের কথা বলা হয়েছে। এরা হলেন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্প। ঠিক আছে, পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে বেদ প্রলয় পয়োধি জলে নিমগ্ন হলে ভগবান বিষ্ণু মৎস্য ধারণ করে বেদ উদ্ধার করেন। এরপর পৃথিবী জল প্লাবিত হলে কুর্মরূপে ভগবান পৃথিবীকে পৃষ্ঠে ধারণ করেন। এটি কুর্ম অবতার। পুনরায় পৃথিবী জল প্লাবিত হলে ভগবান বরাহ রূপে পৃথিবীকে দন্তে ধারণ করেন। নৃসিংহরূপে অবতীর্ণ হয়ে তিনি অত্যাচারী দত্তরাজ হিরণ্যকশিপুকে বধ করেন এবং রক্ষা করেন ভক্ত প্রহ্লাদকে। ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে রাজা বলির দর্প চূর্ণ করেন। দর্প মানে অহংকার চূর্ণ করেন। বলি রাজা ক্ষত্রিয় প্রতাপে পৃথিবী নিপীড়িত হলে তিনি পরশুরাম রূপে পৃথিবীতে 21 বার ক্ষত্রিয় বিহীন করেন পৃথিবীকে। অত্যাচারী রাজা রাবণের বিনাশ সাধন করেন শ্রীরামচন্দ্র অবতার। হলধর বলরাম হল হল কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করেন। হল মানে হচ্ছে তোমার যে লাঙ্গল আমরা বলি সেটা। একই সঙ্গে তিনি অন্যায়কেও দমন করেন। বুদ্ধরূপে তিনি অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার নৈতিক শিক্ষায় সকলকে উদ্বুদ্ধ করার প্রয়াসী হন। কলিযুগের শেষ ভাগে যখন অধর্ম ও অসত্যের প্রভাব প্রকট হয়ে উঠবে, তখন বিষ্ণু কলির পরিবর্তন হয়ে জগতে ধর্ম ও সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করবে। অবতারের সংখ্যা অবশ্য নির্ণয় করা সম্ভব নয়। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে অবতার অসংখ্য। এখানে প্রধানত 10 অবতারের কথাই বলা হয়েছে। ঠিক আছে, তার মানে এর বাইরেও আরো অনেকগুলো অবতার রয়েছে। 10 অবতারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ভুক্ত নন। খেয়াল করেছো, তিনি স্বয়ং ভগবান, তাই তাকে বলা হয় মহা অবতারী। 10 অবতারের মধ্যে দিয়ে তাঁরই শক্তির প্রকাশ ঘটেছে। কবি জয়দেব রচিত গীত গোবিন্দ কাব্যে কৃষ্ণ প্রশস্তিতে বলা হয়েছে, ব্যক্তি তুমি করেছ উদ্ধার, বহন করেছে পৃথিবীর ভার, দশন শিখরে ধারণ করেছে মেদিনী, দৈত্যের অত্যাচার থেকে করেছ তাকে মুক্ত, চূর্ণ করেছ ছলে বলির দল, মুক্ত করেছ ধরণীকে ক্ষত্রিয়ের অত্যাচার থেকে, জয় করেছ দুর্জয় দশাননকে, শ্যামল করেছ মেদিনীকে হল কর্ষণ করে,
মুক্ত অন্তরে বিলিয়েছে করুণা, তুমি আবার আসবে ম্লাচ্ছ নিধন কল্পে। ম্লাচ্ছ নিধন কল্পে দশমূর্তিধারী হে কৃষ্ণ, তোমাকে প্রণাম। ম্লাচ্ছ নিধন বলতে যারা মানে অকাজ কুকাজে লিপ্ত থাকে তাদেরকে ম্লাচ্ছ বলা হচ্ছে। সুতরাং মৎস্য, কুর্ম, বামন প্রভৃতি ভগবানের অংশ অবতার, এখানে পুরো 10 অবতারের কথাই তিনি বর্ণনা করেছেন। কৃষ্ণ অবতার, শ্রীকৃষ্ণ ভগবানের হচ্ছে পূর্ণ অবতার। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। ঠিক আছে, ঈশ্বরের পূর্ণস্বরূপ মানুষের ধারণার অতীত, ঈশ্বরের পূর্ণস্বরূপটা। তবে অবতার পুরুষের মাধ্যমে মানুষ ঈশ্বরের স্বরূপ সম্পর্কে কিছুটা ধারণা করতে পারে। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত। অবতারূপে দেহ ধারণ করে অসীম অনন্ত সসীম রূপ ধারণ করতে থাকে। তাই হিন্দুদের নিকট অবতার স্বয়ং ভগবানের এক মুক্ত প্রকাশ, আর এই জন্যই হিন্দুর অবতারকে ভগবত শক্তির আশ্রয় হিসেবে ভক্তি শ্রদ্ধা করে। ঠিক আছে, মানে অবতারদেরকেই আমরা পূজা অর্চনা করে থাকি, এটা বলা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে বিভিন্ন অবতার ও দেব দেবী একই ব্রহ্ম বা ঈশ্বরের প্রকাশ বা সাকার। এ অর্থে হিন্দু ধর্ম মূলত একেশ্বরবাদ, অর্থাৎ সকল অবতার, সকল দেবদেবী এই একই ব্রহ্ম বা ঈশ্বরের বহিঃপ্রকাশ, যার কারণে আমরা মূলত একেশ্বরবাদী ধর্ম বলতে বলা যেতে পারে। কথা বোঝাতে পেরেছি? ওকে, তো যাই হোক, আজকে আমরা 1, 2, 3 তিনটা পার্ট পড়লাম, অর্থাৎ অবতারবাদ এবং একেশ্বরবাদ সম্বন্ধে আমরা আলোচনা করলাম। নেক্সট টাইম আমরা পরবর্তীতে আলোচনায় যাব চতুর্থ পার্ট থেকে, চতুর্থ অংশ থেকে আমরা আলোচনা যাব। ঠিক আছে, তো সে পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অনন্ত আশা। ওকে, টিল দেন, টাটা।